চলে আসলাম ছাদে বৃষ্টির মধ্যে। ঘরে একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম বিকেলে একটু ছাদে আসি। তো ছাদের কী অবস্থা দেখেন, বৃষ্টিতে ছাদের কী অবস্থা। ছাদের কিছু কাজ ছিল, এগুলো কিছুই করতে পারি নাই। দেখেন এগুলো ভাঙা টাইঙা একদম কী অবস্থা। এগুলো আমাদের ঠিক করতে হবে। কিভাবে করব, বৃষ্টিটা যাক তারপর করব। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এমনি সাজনা গাছটা দেখছো, আজকে কিন্তু খুব সুন্দর তরতাজা হয়ে গেছে সাজনা গাছটা। এই রোদের মধ্যে একদম গাছটা একদম কেমন নেতায়া যায়, আবার বৃষ্টি হলে তাজা হয়ে যায়। আর এই যে ঝিনুক ডাটা গাছ দেখো, এখানে যে ফালাইছিলাম, এই যে কত বড় হয়েছে। কিছু আমি এই যে বস্তাতে উঠাই দিব, আর কয়েকটা থাকবে এইখানে, বুঝছো। আর ছাদের অবস্থা দেখো, ছাদের কি অবস্থা, ছাদের কি অবস্থা। হ্যাঁ, কি একটা অবস্থা ছাদের। যাই হোক, কাজকর্ম ছিল ছাদের, এগুলো কিছুই করতে পারবো না। কয়েকটা ডাটা গাছ আজকে ওইখানে লাগাই দিব। আর এই যে দেখেন ভাইঙা টাইঙা আমার সিম গাছ, এগুলো সব একদম কি একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা ধরবই না, বুঝছো। এটা থাক, একবারে ঠিক করব। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো কামিনী গাছটা যে টবে লাগাইছিলাম, দেখো কি সুন্দর লাগতেছে। আর অনেক বড়, এটা আমি কেটে দিব। তো আজকে আর কাটবো না, বৃষ্টিটার যাক, তারপর অনেক কিছু গুছাইতে হবে ছাদের, সব কিছু করবো। আর এই যে ফুলটা দেখো কি সুন্দর লাগতেছে, আর ফুলের পাপড়ি দেখো পড়ে আছে। হ্যাঁ, কি একটা অবস্থা। বৃষ্টির মধ্যে আর কি করব, এখন চলে যাচ্ছি। দেখেন এই গাছগুলো সব ছাঁটাই করা হয়েছে। হ্যাঁ, কত সুন্দর হয়েছে গাছগুলো। সেদিন গাছ লাগিয়েছিলাম, আম গাছ, এই যে আম গাছ, মাশাআল্লাহ। চলে এসেছি রান্নাঘরে। আজকে পুঁইশাক ভাজা হবে। পুঁইশাকের সাথে আমি আলু কুচি করে দিয়েছি। এই পুঁইশাকটা কিন্তু ছাদ থেকে নিয়ে এসেছি। একটা ভাজি হয়ে গেল। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজি করছি। আজকে গ্যাস একদমই কম, অল্প জালে রান্না হচ্ছে। পুঁইশাকটা আমি ছাদ থেকে আগেই নিয়ে এসেছিলাম, তাই রান্নার সময় আর কোনো ঝামেলা হলো না। আজকে মেখেই শাকটা বসিয়ে দিব। কখন যে ভাত হবে আল্লাহই জানে। কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, অনেক সময় লাগলো আজকে কাঁকরোল ভাজা হতে। যাই হোক, অবশেষে একটু হয়েছে। শুকনো মরিচ ভেজে নিচ্ছি। কাঁকরোল ভাজার সাথে শুকনো মরিচ খেতে কিন্তু ভালো লাগে, গরম গরম ভাতের সাথে। তেল দিয়ে নিই, এইটুকুই হয়ে যাবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন এখানে রাখছি। ছাদ বাগান থাকাতে পুঁইশাক আর কিনেই খেতে হয় না, যতটুকু লাগে এনে আমি বসিয়ে দিই। একদম ফ্রেশ ফ্রেশ পুঁইশাক খাই। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখি পুঁইশাক ভাজার কি অবস্থা। পুঁইশাকটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে। আমি একদম কুচি কুচি করে কেটেছি। এটা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর ভাতটা যদি হয় গরম, তাহলে তো কথাই নেই। আমার আবার গরম ভাত খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে পুঁইশাক ভাজি, আলু দিয়েছি সাথে, কাঁকরোল ভাজি, সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর কি লাগে বলেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে ফলন পাবেন, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত খাবার খাবেন। তো এখন আসি, আল্লাহ হাফেজ।